আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, কোন বান্দা যদি মায়া লাগায়া আল্লাহর সাথে প্রেম লাগায়া বলে আস্তাগফিরুল্লাহ, আরে নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে আল্লাহরে বলে আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও। বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর নবী বলে তার গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করা হবে, পেন্সিল দিয়া খাতার ভেতরে লেখার পরে যেমন লেখা থাকে, আবার রাবার দিয়া মোছার পরে লেখাগুলা মুছে যায়। রাবার দিয়া মোছার পরে হরফের দাগ চিহ্ন দেখা যায়, দেখলে বোঝা যায় মনে হয় কাগজের উপর কিছু লেখা ছিল। মুছার পরেও দাগ থাকে, দাগ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বান্দা তুমি যত গুনাহ করেছো সব গুনাহ সামনে নিয়া আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আল্লাহ তোমারে ক্ষমা করবে, তোমার আমল নামায় গুনাহের চিহ্ন পর্যন্ত থাকবে না। আল্লাহর নবী বলে আল্লাহর কাছে মাপ চাবার মতো যদি চাইতে পারো, তোমার আমল নামায় গুনাহের চিহ্ন পর্যন্ত থাকবে না। ওরে মুসলমান, যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, আওয়াজ দিয়া বলো মাফ করবার মালিক একমাত্র কে? আর জোরে বলেন কে? বান্দার জীবনে যত অপরাধ হয়, যত গুনাহ হয়, বান্দার কোনো হক যদি নষ্ট না করে থাকো, যেগুলো হকুল্লাহ, আল্লাহর হক, বান্দা তুমি আল্লাহর কাছে মাপ চাও। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে বান্দারে জীবনে যত গুনাহ তুমি করো না কেন, গুনাহ করতে 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 তোমার নফসটাকে বরবাদ করে ফেলেছো। তোমার চেয়ে বড় গুনাহগার নারায়ণগঞ্জ রূপগঞ্জে আর কেউ নাই, তোমার চেয়ে বড় পাপিষ্ঠ কোনো বান্দা দুনিয়ার ভেতরে নাই। নিজের যদি মনে করো আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই, তো বান্দা আল্লাহর রহমতের আশা তুমি ছাড়িও না। আল্লাহর রহমতের চাদরের উপরে ভরসা করে আল্লাহর কাছে শুধু বলো আল্লাহ তোমার কাছে মাপ চাই, আর জিন্দিগিতে গুনাহ করব না। তওবা করবে তো আল্লাহ পাক সাথে সাথে ক্ষমা করবে, কাউরে জিজ্ঞাসা করবে না, দুনিয়ার কারোর সাথে পরামর্শও করবে না। আরে ভাই, দুনিয়ায় কোনো মানুষের সাথে যদি অন্যায় করো, তার কাছে যদি মাপ চাইতে যাও, সে বলবে আমার বাড়িতে বুইজা শূন্য বলা লাগবে, আমার বাবারে বলতে হবে, চাচারে বলতে হবে। মুসলমান রে, আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ কারোর সাথে বুঝবেন না। এমনই খবর নিয়ে দেখো, যুগে যুগে এমন বহু প্রমাণ আছে। একজন বনি ইসরাইলের বড় বদমাইশ ছিল। ওই বদমাইশ তার সব সময় নারীদের প্রতি একটা লালসা ছিল, লোভ ছিল। তার পাশের বাড়িতে একজন মহিলার স্বামী মারা গেল, বিধবা মহিলা বড় অসহায়, ঘরের ভেতরে খাবার নাই, সন্তানগুলো নিয়ে বড় বিপদে আছে। হঠাৎ করে একবার ওই চাচাতো ভাই বদমাইশের বাড়িতে গেছে, গিয়া বলে আরে ভাই, আমার ঘরে খাবার নাই, আমার সন্তানগুলো নিয়ে বড় বিপদে আছি, আমারে কিছু সাহায্য করবে কিনা বল। বদমাইশ চাচাতো ভাই বলে তোর নিয়ে বহুদিনের স্বপ্ন ছিল আমার সাথে মনের ভাব তোর মিটাতে হবে, তুই রাজি কিনা বল। মহিলা কয় না, আল্লাহর ভয়, আল্লাহর আদালতের ভয়, এমন বড় অন্যায় করা আমার পক্ষে সম্ভব হবে না। মহিলা ঘরের ভেতর চলে গেলেন, গিয়া দেখেন সন্তানগুলা বড় অসহায়, ক্ষুধার তাড়নায় এই মাটিতে গড়াগড়ি করে। সন্তানগুলোর অবস্থা দেখা রিটার্ন আবার চলে আসছে। নাম তার কিফিল। কিফিলের বাড়িতে আইসা বলে, কিফিল, আমার সন্তানগুলো বড় অসহায়, এদেরকে খাওয়াবার মতো কোনো সামান আমার ঘরের ভেতরে নাই, দে আমার সন্তানগুলারে সামান্য কিছু খাবার আমি খাওয়ামু, আমার একটু সাহায্য করবে কিনা বল। কিফিল বদমাইশ বলে, আমার শর্তের কথা তোর মনে আছে কি? আমার মনের চাহাত পুরা করা লাগবে। মহিলা বাধ্য হয়ে রাজি হয়ে গেল।
কিতাবের ভেতরে আসে মহিলা কাপড় খুলে প্রস্তুত হয়ে গেল। কিফিল যখন তার গায়ে হাত দেবে, এমন সময় কিফিল তাকায় দেখে মহিলাটা থর থর করে কাঁপতেছে। পশমের গোড়ায় গোড়ায় ঘামের পানি দেখা যায়, চোখের পানি টপ টপ করে পড়ে। কিফিল জিজ্ঞাসা করে, কিরে বোন, তোর শরীরে কম্পন, থর থর করে কাঁপো, পশমের গুড়াই গুড়াই পানি দেখা যায়, চোখের কোণার থেকে পানি টপ টপ করে বের হয়, চোখেও পানি দেখা যায়, কি ব্যাপার, কান্না করিস কেন? তখন মহিলা কয়, কিফিল রে, অভাবের তাড়নায় রাজি হয়ে গেলাম অন্যায় কর্ম, কিন্তু আল্লাহর আদালতের ভয় আমার দিলটাকে দখল করে রাখছে। আমি যে গুনাই জড়ে যাবো, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়, জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খাঁটি মুমিনের অনেক গুণের ভেতরে একটা গুণ হলো আল্লাহর কথা শোনার পরে তার দিলের ভেতরে ভয় শুরু হয়। মহিলা যখন বলে, কিফিল, আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমার নাই, আমি জাহান্নামের ভয়ে কান্দি, আল্লাহর আদালতের ভয়ে আমি কান্না করি। কিফিল তখন টাকা দিয়া কয়, যা বোন যা, এত ধনের মালিক আমারে আল্লাহ বানাইলো, কিন্তু আমার দিলের ভেতরে আল্লাহর ভয় নাই। তুই গরিব হওয়ার পরও আমার আল্লাহর আযাবের ভয় তোর দিলের ভেতরে এত বেশি, তোর ভয় দেখা আমার দিলের ভেতরেও আমার আল্লাহর ভয় ঢুকে গেছে। যা যা, গুনাহ করবো না, অন্যায় করবো না, টাকা নিয়ে যা। কিফিল চলে গেলেন বাড়ির থেকে বের হয়ে জঙ্গলের ভেতরে, আর মনে মনে ভাবতে লাগলেন, আমি যে অপরাধী, আমার অপরাধ সকলেই জানে, এলাকার সবাই জানে আমি বড় বদমাইশ, আমার বিবিও আমারে পছন্দ করে না, আমার মা বাবাও আমারে পছন্দ করে না, আমার সন্তানগুলাও পছন্দ করে না, এলাকার মানুষ আমারে ঘৃণা করে। জঙ্গলের ভেতরে গিয়া একটা ঘরের ভেতরে দরজা লাগায় সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহরে বলে, আল্লাহ, শয়তানের ধোঁকায় পরে পরে জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, ওরে মালিক, তোমারে ভুলে গেছিলাম, তোমার বান্দির জবান থেকে আবার তোমার কথা শুই না, আল্লাহ গো, তোমার কদমে সাজদায় পড়ে গেলাম, দুনিয়ার কোন মানুষ আমারে পছন্দ করে না, বিশ্বাস করে না, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি আমারে মাফ করিয়া দাও। সাজদার ভেতরে পড়েই কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এলাকায় খবর হয়ে গেছে কিফিল জঙ্গলের ভেতর মারা গেল। মানুষ দৌড়ায়া দাঁড়ায়া গেছে দেখার জন্যে, বদমাইশ মারা গেছে, তার মরণটা কেমন জানি হয়। আরে ভালো মানুষের মৃত্যুতে যেমন মানুষ বেশি জমা হয়, আবার এলাকার মাস্তান সন্ত্রাস মারা গেল সেটা ভাইরাল হয়, মানুষ তাকে দেখার জন্য যায়। বদমাইশের মরণটা কেমন হলো, দলে দলে লোকজন জঙ্গলের ভেতরে দরজার সামনে দাঁড়ায়া দেখে, দরজার চৌকাটে লেখা উঠে গেছে, কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল, আল্লাহ কিফিলের সব গুনাহ মাফ করে দিছে। দরজায় লেখা, কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল, আল্লাহ কিফিলের সব গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মানুষ তো মনে করছিল বদমাইশ, আল্লাহ আমার কাছে মাফ চাইছে, মাফ করে দিছে। আস্তাগফিরুল্লাহর দাম আছে না নাই? আরো জোরে খান। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে সবে,
এমন জীবন করোনা ঘটন, মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে। কত মানুষ মারা যাওয়ার পরে মানুষ মিষ্টি বিতরণ করে, কত মানুষ পলায়ন করার পরে মানুষ মিষ্টি বিতরণ করে, কথা কয় না? হ্যাঁ,